কুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে গুরুত্বপূর্ণ একটি পড়া। অন্য হরফের সহিত মিলিত অবস্থায় ২৯ হরফের পরিচয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা যদি একটি হরফ অন্য হরফের সাথে মিলিত অবস্থায় কেমন দেখা যায় তা যদি আপনি ভালো করে চিনতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন শরীফ পড়া অতি সহজ। আজকের পড়া আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। আসুন শুরু করি। আলিফ লাম। আলিফ লাম একত্রিত দেখেন কেমন দেখা যায়। লাম আলিফ, লাম আলিফ। বায়ের সাথে আলিফ কেমন দেখা যায়, বা আলিফ। লাম আলিফের আর একটা সুরত, লাম আলিফ। দেখেন জিম আলিফ, সাদা অংশ আর কালো অংশ মিশ্রিত করা দেওয়া হয়েছে যাতে করে চেনা যায়। জিম সাদা অংশ, আলিফ কালো অংশ। জিম আলিফ। দেখেন লাম আলিফ, মিম আলিফ, সাদা অংশ কালো অংশ। লাম বা, তা লাম, জিম লাম। এটা সুরত কেমন দেখা যাচ্ছে, এই যে লাম কালো অংশ লাম, নিচের অংশ জিম। হ্যালাম হ্যালাম, খলাম খলাম, বালাম সা, বালাম সা, সা নরম, বালাম সা, সা সা। দেখেন কাফের ৩ সুরত, কাফ কাফ কাফ। এখন দেখেন কাফ যদি অন্য হরফের সাথে মিলিত অবস্থায় আসে তখন কেমন দেখা যাবে। কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ সা। আমরা যদি এগুলো ভালো করে শিখে নেই তাহলে কোরআন শরীফে কোথাও আমাদের কোনো সমস্যা হবে না। এই কয়েকটি সুরতই কোরআন শরীফে আসে। বা তা সা নুন ইয়া, এগুলোর সাথে যদি আলিফ মিশ্রিত হয়, মিলে আসে, তাহলে কেমন দেখা যাবে। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়াসিন, ইয়ার সিন একসাথে, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন, সাজিম, তাহা, নুন খ। এই যে নুনের মাথা, তারপরে নুক্তা, তারপরে এই যে খ। ইয়া হ্যাঁ, এই যে কালো দাগ, এটা হলো ইয়ার মাথা। আর হ্যাঁ হলো এই 2 নুক্তা কলাম ইয়ার নুক্তা, কারণ হলো ইয়ার মাথা। এই নুক্তা কালা, আবার ইয়ার মাথাও কালা। যেমন এখানে নুন নুক্তা কালা, নুনের স্থানটুক পর্যন্ত কালা ছিল। আর দেখেন খ, এই যে হায়ের উপরে ফোঁটা, হা সাদা, খ এবং তার নুক্তাও সাদা। বা জিম, বা মিম, ইয়া মিম, ইয়ার নুক্তা কালা, ইয়ার মাথাও কালা। নুন মিম, এগুলো আমরা ভালো করে চিনলে আমাদের জন্য পড়া সহজ। তা মিম, সা মিম, বা ইয়া, এই যে বায়ের মাথা, বায়ের নুক্তা কালা, বায়ের মাথাও কালা। ইয়া ইয়া, এই যে প্রথম ইয়ার মাথা আর পরের টুক সুরত ইয়া। নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সালাম। এই যে একটা সায়ের মাথা, সায়ের দাঁত, আর একটা সায়ের দাঁত। সা সালাম, নুন বা নুন, বা নুন নুন। দেখছেন, একটা হলো পূর্ণ সুরতের নুন, একটা মাথা এক দাঁত দিয়ে তারপরে নুন। তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। জিম হ্যা খ, জিম হ্যা খ, জিম হ্যা খ অন্য হরফের সাথে মিলে আসলে কেমন দেখা যায়। হ্যা সা, খ বা, জিম তা, তা হ্যা সা। এই যে তায়ের দাঁত,
তার নুক্তা কালা, তায়ের সীমানাও কালা, তা মাথা থেকে নিয়ে সীমানা। আবার হ্যাঁ সাদা, সা আবার কালো অংশ, ভাগ ভাগ করে দেখিয়েছে। তা হ্যাঁ সা, ইয়া জিম বা, এই যে ইয়ার দাঁত। তাহলে মুরাক্কাব অবস্থায়, মিলিত অবস্থায় কেমন দেখা যায়, এগুলো ভালো করে চিনতে পারলে আরবি পড়া অতি সহজ। সদ হ্যাঁ বা, বা খতা, তা হা হা, অন্য হরফের সাথে মিলিত আসলে, মুরাক্কাব হয়ে আসলে কেমন দেখা যায়, বা তা, হার উপরে ফোঁটা দিলে তা হয়ে যায়, বা তা। ইয়া হা, তা হা, তায়ের সুরত। ইয়া হা বা, এর ইয়া, এই যে ইয়া, তারপর এটুকু হলো হা। এই যে হাটাও কম আসে, তবে মাঝে মাঝে কোরআন শরীফে এই হাটাও আসে। ইয়া হা বা, বা হা আলিফ, বা, এই হাটা কেমন দেখেছেন, দু চশমে হা। বা হা মিম, এই সুরতটা কোরআন শরীফে আসে, বা হা মিম, এটা হা কলাম, বা হা মিম। দাল দাল র ঝা, অন্য হরফের সাথে মুরাক্কাব অর্থাৎ মিলিত হয়ে আসলে কেমন দেখা যায়, জিম দাল, খ দাল, জিম র, খ ঝা, ইয়া র, তা ঝা, মিম দাল, কাফ দাল, ফা র, মিম দাল। সিন শিন সদ দদ ত দ, এগুলোর সাথে মুরাক্কাব হলে অর্থাৎ মিলিত হয়ে আসলে কেমন দেখা যায়, সিন লাম, শিন লাম, সদ তা, ত বা, দদ আলিফ, সিন র, শিন কফ, দদ ইয়া, র আলিফ, আইন গইন হামজা, এগুলোর সাথে অন্য হরফ মিলিত হয়ে আসলে তার সুরত কেমন দেখা যায় দেখেন, আইন জা, গাইন র, সদ আইন, দদ গাইন, বা আইন দাল, তা গাইন দাল, হামজা হামজা হামজা। দেখেন হামজা তিন স্রোত, আরবিতে এই আলিফের উপরে হামজা আসে, ওয়ার উপরে হামজা আসে, ইয়ার নিচে হামজা আসে, ইয়ার উপরে হামজা আসে। এই তিনটা আমাদের ভালো করে চেনা দরকার। ফা কফ ওয়াও মিম, কফ ওয়াও ফা ওয়াও, ফা কফ লাম, কফ ফা লাম, ইয়া ফা হা মিম, কাফ মিম লাম মিম, লাম মিম, তা মিম, তা মিম তা। এগুলো আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। সামনে আপনার পরীক্ষা, যদি আপনি পরীক্ষায় ফেল করেন তাহলে মুরাক্কাবের সবই আরও মজবুতভাবে শিখে নিন। পরীক্ষায় পাশ না হওয়া পর্যন্ত মুরাক্কাবের সবকই পড়তে থাকুন। এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের সমস্ত হরফ চেনা সহজ, কোরআন শরীফ পড়তে আমাদের আর কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।